দুনিয়ায় জান্নাত বানানেওয়ালা সাদ্দাত বাঘের দুধ পান করে বড় হওয়ার ঘটনা। সাদ্দাদের মা ও তার বাবা একদা জাহাজে চড়িয়া বিদেশে যাইতেছিল। সহসা সামুদ্রিক ঝড়ে জাহাজটি ডুবিয়া গেল। জাহাজের একটি লোকও প্রাণে রক্ষা পাইল না। কিন্তু সাদ্দাদের মা, তখন তিনি গর্ভবতী মহিলা ছিল, সে জাহাজের একখণ্ড ভাসমান কাষ্ঠ ধরিয়া ভাসিয়া রহিল। এই অবস্থার মধ্যেই তাহার প্রসব বেদনা আরম্ভ হইয়া গেল। কিছুক্ষণের মধ্যে সে একটি পুত্র সন্তান প্রসব করিল। সন্তানটি ওই কাষ্ঠখণ্ডের ভাসিয়া রহিল। এই অবস্থায় মহিলার ইন্তেকাল হইয়া গেল এবং মহিলার লাশ সাগরের জলে পড়িয়া গেল। তখন অসহায় সেই শিশুটি কাষ্ঠখণ্ডের উপরে ভাসিতে ভাসিতে নদীর তীরে গিয়া পৌঁছিল। ইতোমধ্যে সমুদ্র তীরবর্তী জঙ্গল হইতে একটি বাঘ বাহির হইয়া সমুদ্র তীরে নিচু হইয়া পানি পান করিতে শুরু করিল। বাঘটি নিচু হওয়ার কারণে তাহার স্তন্যবোটা শায়িত শিশুটির মুখে গিয়া পড়িল। শিশুটির মুখের ভিতরে দুধের বোটা পাইয়া আস্তে আস্তে তাহা চোষণ করিতে লাগিল। ওই বাঘিনীর কিছুদিন পূর্বে একটি বাচ্চা হইয়া মারা গিয়াছিল, সুতরাং ওই বাঘিনী স্তনের দুধের ভারে অস্বস্তি বোধ করিতেছিল। শিশুটি এইভাবে দুগ্ধ পান করিতে থাকায় তাহার খুবই আরাম লাগিল। বাঘিনীর দুধ পানে শিশুটির পেট ভরিয়া গেলে সে মুখ হইতে দুধের বোটা ছাড়িয়া দিল। তখন বাঘিনী মুখ ফিরাইয়া দেখিল যে একটি মনুষ্য শিশু তাহার পেটের নিচে শুইয়া আছে। যেহেতু শিশুটির দুধ পানে বাঘ আরাম পাইয়াছিল, তাই বাঘিনী মনুষ্য শিশুকে না খাইয়া কোলে তুলিয়া জঙ্গলের অভ্যন্তরে স্বীয় বাসস্থানে লইয়া গেল। অতঃপর উক্ত শিশুটি বাঘিনীর আশ্রয়ে তাহারই দুধ পান করিয়া পালিত হইতে লাগিল এবং ধীরে ধীরে সে বড় হইয়া উঠিতে লাগিল। ক্রমে তাহার ভিতরে কিছু বুদ্ধি, বিবেক এবং ভাবনা চিন্তারও সৃষ্টি হইল। সে যে একটি মনুষ্য সন্তান এবং বাঘিনী বন্য জন্তু, ইহা সে বুঝিতে পারিল। এইরূপ জ্ঞান হইবার পরে একদা সে বাঘিনীর নিকট হইতে চলিয়া আসিয়া জনবসতিতে উপস্থিত হইল। অতঃপর বালকটি মনুষ্য সমাজেই বসবাস করিতে লাগিল এবং কিছুদিনের মধ্যে মানুষের ভাষা ও কথাবার্তা শিখিয়া ফেলিল। এই বালকটি শৈশবে বাঘিনীর দুধপান করিবার ফলে বাঘের চরিত্র লাভ করিয়াছিল। ইহার ভিতরে ব্যাঘ্রচিত শক্তি, সাহস, তেজ, বীর্য এবং উচ্চাকাঙ্ক্ষার সমন্বয় ঘটিয়াছিল। বস্তুতঃ বিভিন্ন রকম আনুকূল্যের সুযোগে সে তৎকালীন যুবক বাদশাহ সাদিদের রাজদরবারে গিয়ে উপস্থিত হইল এবং অচিরেই স্বীয় যোগ্যতা ও বৃদ্ধিমত্তা বলে একটি উচ্চ পর্যায়ের রাজকীয় পদ লাভ করিল। অতঃপর কিছুদিনের মধ্যেই সে চরম উন্নতি লাভ করিয়া রাজ্যের প্রধানমন্ত্রীর পদও লাভ করিল এবং বাদশাহ সাদিদের মৃত্যুর পর সাদ্দাত বাদশাহ হইল। অনেকের মতে এই সাদ্দাত সাদিদের কনিষ্ঠ ভ্রাতা ছিল, যাদের পিতা মাতা সমুদ্র ভ্রমণকালে মারা গিয়েছিল।